মসজিদ শব্দের অর্থ সেজদা করা জায়গা, সংক্ষিপ্ত ভাষায় নামাজের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই পৃথিবীতে পাঠানোর আগে মসজিদ বাইতুল্লাহ আল্লাহ আগে পৃথিবীতে পাঠাইলেন, আগে নির্মাণ। কেন? মানুষের অস্তিত্ব ওই সময়ই টিকে থাকবে যখন তারা মসজিদের সাথে জড়িত থাকবে। ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাস, নিশ্চয় সর্বপ্রথম ঘর ওয়ুদিআ লিন-নাস, যেটা মানুষের অস্তিত্বের জন্য রাখা হয়েছে, বানানো হয়েছে, বিবাক্কাতা, এই ঘর আল্লাহ বলেন আমি মক্কা শহরে অবস্থিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঘরটা অর্থাৎ কাবার ঘর বাইতুল্লাহ মক্কা শহর, পাক্কা মানে মক্কা শহরে আল্লাহ রাব্বুল আলামিন অবস্থিত করলেন, মক্কা শহরে রাখলেন। কেন? লিন্নাস, মানুষের কারণে, মানুষের অস্তিত্বের কারণে। তারপর আস্তে আস্তে সারা বিশ্বে যখন মানুষ বিস্তারিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে প্রত্যেকটা জায়গায় মানুষের অস্তিত্বের কারণে মসজিদ নির্মাণের আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। মসজিদ ঘরগুলির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আয়াতের একটা অংশ আমি তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি বুয়ুতিন, ঘরগুলির ব্যাপারে, তার মানে কোন ঘর? মুফাসসিরিনে কিরাম বলেন মসজিদ ঘরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদগুলির ব্যাপারে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন। কিসের অনুমতি, কিসের অর্ডার? আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। কিসের আদেশ আল্লাহ দিলেন? আন তুরফা, যে মসজিদগুলোকে তোমরা উঁচু উঁচু করে নির্মাণ করো, মসজিদগুলোকে তোমরা সাজাও। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদগুলোকে সুন্দর করে বানানোর জন্য অনুমতি দিলেন। আজ দুনিয়ার বাস্তবতা হলো, আজ সমাজের অবস্থা হলো, আমরা আল্লাহর ঘর মসজিদকে সুন্দর করি না, সেটার চেষ্টা করি না। আমি আপনি চেষ্টা করি, আমি আপনি সারা দিন রাত আমরা খাটি কিসের জন্য? বলে নিজের ঘরটাকে কেমনে উঁচু বানানো যায়। আজ প্রত্যেকজন মানুষ নিজের ঘরটাকে উঁচু করার জন্য নিজের বাড়িটাকে সুন্দর বানানোর চেষ্টা করে। এরে আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একটা খরচ আছে। প্রথম অবস্থায় হলো যে কোনো খরচ আপনি করেন, প্রত্যেকটা খরচের বিপরীতে হয়তো আপনি নেকি পাবেন অথবা আপনার উপরে গুনাহ হবে। প্রত্যেকটা খরচের সাথে এটা বাস্তবতা, হয়তো নেকি হবে অথবা গুনাহ হবে।
আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা খরচ এমন খরচ আছে যে খরচে নেকিও নাই গুনাহও নাই। ভাই প্রথম কথা হলো, যে খরচের ভিতরে গুনাহ আছে সেই খরচ তো করা যাবে না, ঠিক কিনা? তাহলে যেটা নেকি আছে সেটা সবার করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল বললেন, এমন খরচ যে খরচে গুনাহও নাই, যে খরচে নেকিও নাই। বোঝা গেল, নেকি যদি নাই গুনাহ হবে না, ঠিক আছে, কিন্তু যেটা নেকি নাই সেই কাজ করাটা একজন জ্ঞানী মানুষের কাজ হইতে পারে না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন খরচ যেখানে সওয়াবও হয় না গুনাহও হয় না? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটা হলো ঘর নির্মাণ করা। আমি আপনি যে ঘর নির্মাণ করি, আমি আপনি যে বাড়ি বানাই, বিল্ডিং বানাই, আসাম টাইপ বানাই, এ আল্লাহর গোলাম, এই ঘর নির্মাণার্থে যত টাকা খরচ হয়, এখানে 1 টাকার সওয়াবও নাই, গুনাহও নাই। আমার আপনার জীবনে ঘর যতটুকু নির্মাণ করা প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন আমার কবরটাকে তৈরি করা। এরা আল্লাহর গোলাম, বর্তমান তো আমরা বিল্ডিং এ থাকি, পাকা ঘরে থাকি, টিনের ঘরে থাকি। আজ থেকে কিছুদিন আগে মানুষ সোনের ঘরে থাকতো, খেরি ঘরের ভিতরে থাকতো, ঠিক কিনা? টালির ঘর ছিল, সোনের, সোন না সোন কোন তো আপনারা কি কোন সোন, খেরি ঘর থাকতো, সোনের ঘর হয়তো কিছুদিন আগের কথা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের অবস্থাকে পরিবর্তন করে দিয়েছে। সবাইকে আল্লাহ রব্বুল আলামিন কমবেশ সম্পদ দিয়েছে। যারা আগে টিনের ঘরে থাকতো তারা এখন বিল্ডিং নির্মাণ করছে, যারা খেরি ঘরে থাকতো তারা এখন টিনের ঘর, আসাম টাইপ ঘর নির্মাণ করছে। বলেন ঠিক কিনা? আল্লাহর গোলাম, একজন সাহাবী, তার খেরি ঘরের বেড়াটা ভেঙে গেছে। বেড়াটা ভেঙে গেছে, সাহাবী দেখছে ঘরের বেড়াটা ভেঙে গেছে, তাহলে এটা ঠিক করার প্রয়োজন আছে না নাই? সাহাবী দুপুরের সময় ওই ঘরের বেড়াটা ঠিক করতেছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে পার হয়। আল্লাহ রাসূল দেখে জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, তুমি কি করো? বলে, হুজুর, আমার ঘরের বেড়াটা ভেঙে যাওয়ার অবস্থা ছিল, ভেঙে গিয়েছিল, আমি বেড়াটাকে অল্প দুরস্ত করতেছি, ঠিক করতেছি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ও সাহাবী, তুমি এই বেড়াটাকে ঠিক করা যত জরুরি মনে করতেছো, যত তাড়াতাড়ি মনে করতেছো, আমি রাসূল মনে করি তোমার কবরের ঘরটা এর চেয়ে বেশি তাড়াতাড়ি ঠিক করার প্রয়োজন। এরা আল্লাহর গোলাম, কারণ এই ঘরটার ভিতরে আমি কয়দিন থাকবো আর কোনো গ্যারান্টি আছে? আর আপনি বিল্ডিং বানাইছেন, এই বিল্ডিং এ কয়দিন থাকবেন আর কি কোনো গ্যারান্টি দিতে পারেন? আপনার পাকা ঘরটা আছে, আপনি কয় বছর থাকতে পারবেন আর কি কোনো গ্যারান্টি আছে? কিন্তু আপনার কবর এমন একটি ঘর, এমন একটি ঘর, এই কবরে কত জীবন থাকতে হবে তার কিন্তু হিসাব না। এর আল্লাহর গোলাম, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবু ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলু। কবি বলেন, মৃত্যু এমন এক পাত্রের নাম যে পাত্র সবাইকে পান করতে হবে, সবাইকে পান করতে হবে। আর কবর এমন এক ঘরের নাম যে ঘরে সবাইকে প্রবেশ করতে হবে। এমন কি কেউ আছে যে না হুজুর আমার তো মরণ হবে না? আছে কেউ? এ দেশেও কি মরণ আসে? এই দেশের মানুষ মরে? আজরাইল চেনে? সাপুর মুখ চেনে আজরাইল? এই কাকতি গ্রাম আজরাইল চেনে দিলে? বর্তমান গুগল ম্যাপের যুগ না, আজরাইল ম্যাপ মেরে এসে পড়ে যে কোনে কাকতি গাঁও আছে নাকি? আল্লাহ আকবার। তাহলে দেশের মানুষ যদি মরে, তাহলে মরণের তৈয়ারি করা লাগবে কি লাগবে না? আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া মাসরাআতুল
আখিরাহ। এই পার্থিব জীবন, এই পৃথিবীর জীবনটা, এটা হলো আখিরাতের পরকালের ক্ষতি স্বরূপ। এরা আল্লাহর গোলাম, যারা এই পৃথিবীতে ক্ষতি করবে, তার মানে আমলের ক্ষতি যারা করবে, আমল যারা বানাইবে, কিয়ামতের দিন তারা তার ফসল ঘরের ভিতরে পাইবে, তার মানে জান্নাত পাইবে। বন্ধুরা আমার, বলতেছিলাম যে ঘর নির্মাণ এমন একটি কাজ এখানে খরচ করলে সওয়াবও হয় না, গুনাহও হয় না। তাহলে কি ঘর নির্মাণ করাটা ভালো কাজ? ভাই আপনারা বলেন ভালো কাজ? হ্যাঁ, নিজের মাথাটা ঢাকার জন্য, সরটা ছুপানোর জন্য একটা ঘরের প্রয়োজন আছে, কিন্তু অপ্রয়োজনীয় যদি আমি বানাই, আমার একটা রুমের প্রয়োজন, আমার আসাম টাইপ টিনের ঘর হইলেই চলে, আমি যদি বিল্ডিং বানাই, আমার 2টা রুম হইলেই চলে, আমি যদি 20টা রুম বানাই, আমার একতলা হইলেই চলে, আমি যদি 5তলা বানাই। এখন আপনারাই বলেন এটা অপচয় খরচ হইল কি হইল না? অপ্রয়োজনীয় খরচ হয়ে গেল, অপচয় নষ্ট হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে জানায় দিলেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এটা কিন্তু হাদিস না, কোরআনের কথা। আল্লাহ নিজে বলতেছেন, ইন্নাল মুবাদদিরিনা, যারা অপচয় খরচ করে, অপ্রয়োজনীয় খরচা করে, প্রয়োজন ছাড়া যারা খরচ করে, এই সমস্ত খরচকারীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানু, এরা সব ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের ভাই। কার ভাই? ভাই সবাই বলেন কার ভাই? অপচয় যারাই খরচ করে, এরা সব হলো শয়তানের ভাই। আপনার 10,000 টাকার মোবাইল হইলেই চলে, আপনি 20,000 টাকা দামের মোবাইল নিলেন, এই যে 10,000 টাকা আপনি অপচয় খরচ করলেন, আপনি শয়তানের ভাই। এরা আল্লাহর গোলাম। আপনার প্রয়োজন যেটা আছে, প্রয়োজনের থেকে অধিক যদি আপনি খরচ করেন, এটাই হবে অপচয় খরচ। আর আল্লাহ বলেন, অপচয় খরচাকারী এরাই হলো শয়তানের ভাই। আবার যার প্রয়োজন আছে, প্রয়োজন মোতাবেক যারা খরচ করে না, এরা হবে বখিল। যারা প্রয়োজনটাও পুরা করে না, এমনও মানুষ এই পৃথিবীতে আছে, নিজের বাড়ির, নিজের পরিবারের লোকজনের জন্য খরচ করে না, আছে না নাই? নিজের পরিবারে খাওয়াবো, তাও খাওয়ায় না, এমন বাড়ি আমাদের এলাকায় আছে, আল্লাহ মাফ করুক, এমন মানুষ আছে, বাড়িতে দুধ পানায়, যে গরু দুধ পানায়, দুধ পানায় সারা জীবন বেঁচে, নিজের পুরা হাতে জীবনে দুধ খেলে না। এটা হইলো কি? বখিল। এটা কি? বখিল। আল্লাহ রাসূল বলেন, আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, যারা কৃপণ, যারা বখিল, এরাও জান্নাতে যাবে না। আর যারা বেশি খরচ করে, প্রয়োজনের বেশি খরচ করে, এটা হলো শয়তানের ভাই। তাহলে শয়তান জান্নাতে যাব? ভাই শয়তান জান্নাতে যাব? তাহলে শয়তান যদি যাব না, শয়তানের ভাই জান্নাতে যাব? তাহলে কথা বুঝতেছেন তো? খারাপ লাগতেছে না তো? অসুবিধা হইতেছে না তো? আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। আল্লাহ সবাইকে জান্নাতি বানায় দিক, সবাই বলি আমিন। তো ঘর নির্মাণ করা প্রয়োজনে যতটুকু আপনি বানান, অসুবিধা নাই। প্রয়োজনের বেশি যদি খরচ হয়, 1 নাম্বার হইল প্রয়োজন মোতাবেক যতটুকু বানাই, এর ভিতরেও সওয়াব নাই। ঘর নির্মাণ এমন একটা কাজ, আমার প্রয়োজন মোতাবেক যদিও আমি ঘর বানাই, তাও এর ভিতরে কোনো সওয়াব নাই, গুনাহ হবে না, গুনাহ হবে না, কিন্তু সওয়াব নাই। আর যদি বেশি, আমার যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি করি, তাহলে শয়তানের ভাই। শয়তানের ভাই মানে যত টাকা খরচ করলাম ঘর নির্মাণের ভিতরে, সবের উপরে কি হবো? গুনাহ হবে না। কিন্তু বর্তমান যুগ খালি ঘরের কম্পিটিশন, কে কেমন ডিজাইনের ঘর বানানো পারে, কে কার চেয়ে দামি ঘর বানাইতে পারে, কার ঘর সবচেয়ে বেশি ডিজাইন ওয়ালা হবে, এটাই তো প্রতিযোগিতা চলছে, বলেন ঠিক কিনা? এরা আল্লাহর গোলাম। এই যে প্রতিযোগিতা, ঘর বানানো নিয়ে, ঘর নির্মাণ নিয়ে যে প্রতিযোগিতা চলছে, এটা হলো কিয়ামতের বড় একটা আলামত। হাদিসে জিবরাইল নামক একটা হাদিস আছে, যারা উলামায়ে কেরাম আছেন আমরা পড়ছি। হাদিসে জিবরাইল নামক একটা হাদিস আছে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষের আকৃতিতে এসে আল্লাহ রাসূলকে অনেকগুলি প্রশ্ন করেছিলেন। আল্লাহ রাসূল তার জবাব দিলেন। এটাকে বলা হয় হাদিসে জিবরাইল। এই অনেক প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করেন, ইয়া মুহাম্মদ মাতাস সাআ, কিয়ামত কোন দিন হবে? হযরতে জিবরাইল আমিন রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ওয়া মুহাম্মদ তুমি বলো কিয়ামত কোন দিন হবে? এটা কি বলার কথা? এই রাসূলুল্লাহ বলতে পারবে কোন দিন কিয়ামত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। যে প্রশ্ন করেছে, প্রশ্নকারী যাকে প্রশ্ন করা হয়েছে তার চেয়ে বেশি জানে না। তার মানে আমাকে যে প্রশ্ন করেছেন আপনি প্রশ্নকারী, আপনার চেয়ে আমি বেশি জানি না। আপনিও যতটুকু জানেন এই ব্যাপারে আমিও সেই জানি। তার মানে আমিও জানি না কিয়ামত কবে হবে, আপনি জিবরাইলও এই ব্যাপারে খবর রাখেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এই বস্তু জানায় দিয়েছেন। কয়েকটা বস্তু আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। মাতৃগর্ভে কি আছে এটা কি কেউ জানে? বৃষ্টি কোন দিন হবে এটা কি কেউ জানে? আপনি কবেন হুজুর বর্তমান তো মোবাইলের ভিতরে দেখা যায় কোন দিন রোদ আসবে, কোন দিন বৃষ্টি হবো। এটা বোঝা তো যায় একটা মেশিন বানাইছে। এই মেশিনটাও কিন্তু একজন মুসলমানে বানাইছে, বলি সুবহানাল্লাহ। কিন্তু এটা গ্যারান্টি না যে বৃষ্টি হবই। এই যে কয়দিন আগেও নিউজে দিল নভেম্বর, সম্ভবত নভেম্বরের লাস্টের দিকের কথা, জানুয়ারির ডিসেম্বরের ফার্স্টে বলে 4-5 দিন আসামে বৃষ্টি হবো। আমি চিন্তা করলাম ভাই রে, জলসা সব শেষ। মানুষ এত টাকা খরচ করে জলসার আয়োজন করছে, দেখা গেল মাত্র একদিন অল্প ঠান্ডা পড়ছে, বৃষ্টি হয়েছে, তারপরের দিন থেকেই রোদ, আর কোনো কিছুই চললো না। এর আল্লাহর গোলাম, বৃষ্টি কোন দিন হবে, কোথায় হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তো কিয়ামতের ব্যাপারে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জানায় দিলেন, ও জিবরাইল, এটা আমিও জানি না, তুমিও জানো না, এই ব্যাপারে প্রশ্ন করে লাভ নাই। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, কিয়ামত কোন দিন হবে এটা জানো না মানলাম, তাহলে কিয়ামতের কিছু নিদর্শন আমারে বলো, এটা দেখে বোঝা যাবে যে এখন কিয়ামত বড় নিকট। যে কিয়ামত কোন দিন হবে এটা আপনি জানেন না, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু এমন কিছু নিদর্শন, এমন কিছু চিহ্ন, এমন কিছু আলামত আমারে বলেন যে এটা দেখে বোঝা যাবে যে এখন কিয়ামত কি হইছে, বুঝলে কিয়ামত এখন নিকটবর্তী, কিছু চিহ্ন আমারে। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। কিয়ামতের বড় আলামতের ভিতরে একটা আলামত, বান্দি তার নিজের মালিককে জন্ম দিবে। বান্দি তার মালিককে জন্ম দিবে। বর্তমান তো গোলামবাদীর যুগ শেষ, তাহলে এটা বুঝবো কেমনে ভাবে? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলে, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, বান্দি তার মালিককে জন্ম দিবে, তার মানে হইল মা এমন সন্তানকে জন্ম দিবে যে সন্তান বড় হওয়ার পর মার উপরে অত্যাচার করবে, নিজে মালিক সাইজা নিজের বান্দির সাথে যেমন ব্যবহার করে সন্তান মায়ের সাথে বান্দির মতো ব্যবহার করবে, এমন কুলাঙ্কার সন্তান এই পৃথিবীতে জন্ম হবে। এর আল্লাহর গোলাম, আপনারাই বলেন বর্তমান সমাজে এমন কুলাঙ্কার সন্তান পৃথিবীতে আছে না? না ভাই, আছে না নাই? আরে এমন সন্তান আছে শুধুমাত্র মা বাবাকে গালি দেওয়া, ধমক দেওয়া এমন না, মা বাবার উপরে হাত উঠায় লাঠি চলা, এমন কুলাঙ্কার সন্তান আছে না নাই? হালাকি আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার ব্যাপারে জানায় দিলেন, ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার সন্তান, ওয়ালা তাকুল লাহুমা উফ,
তোমার মা বাবার সামনে কোনোদিন এই শব্দ প্রকাশ করবা না, এমন কোন কাজ করবা না। তুমি তোমার মা বাবার সামনে উফ বলবা, এটাও চলবে না। তুমি এমন কোন কাজ করিও না যে কাজের দ্বারা তোমার মা বাবার মুখ থেকে বাহির হয় এটাও যাতে না হয়। তুমিও উফ বলা যাবে না। তোমার মা বাবাকে কষ্ট দিয়ে তোমার মা বাবার মুখ থেকে উফ বলানো যাবে না। ওয়ালা তানহারহুমা, মা বাবার সম্মুখে কোনোদিন ধমক দিয়ে কথা বলবা না। মা বাবার সম্মুখে উচ্চ স্বরে কথা বলা যাবে না। মা বাবার সম্মুখে জোরে গলায় কথা বলা যাবে না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সম্মুখে নম্রতা, ভদ্রতা, সহজ ভাষায় তুমি কথা বলো। وقل لهما قولا كريما, قولا كريما قولا لينا قولا سهلا, সহজ ভাষায় কথা বলো যেটা মা বাবা বোঝে। قولا لينا, নরম ভাষায় কথা বলো, ভদ্রতা নিয়ে মা বাবার সাথে কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবাকে তুমি ধমক দিবা, বলে ওয়ালা তানহারহুমা, ধমক দেওয়া চলবে না। ওয়ালা তাকুল্লাহুমা উফিন, এইসব মা বাবার সামনে বলা যাবে না। কিন্তু বর্তমান যুগের অবস্থা হয়ে গেছে, মানুষ মা বাবার সাথে ধমক দেয়, মা বাবাকে গালিগালাজ করে, মা বাবার উপরে নারাজ হয়, মা বাবাকে, অনেক কুলঙ্কার সন্তান আছে মায়ের পিঠ পর্যন্ত করে, আছে না নাই? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যখন এমন অবস্থা দেখবা সন্তান তার মা বাবার উপরে গোলাম বান্দির মতো ব্যবহার করে, তুমি মনে করো তাইলে কিয়ামত মনে হয় করিব হয়ে গেছে, কিয়ামত নিকটবর্তী এসে গেছে। যখন এমন অবস্থা হইব বুঝবা কিয়ামত নিকটে। তাহলে আপনারা এখন কিয়ামত এখন নিকটে না কিয়ামত দূরে আছে? আগে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতারাল হুফাত, আপনি দেখবেন যাদের পায়ে পরার মতো স্যান্ডেল ছিল না, যাদের মাথা ঢাকার মতো কাপড় ছিল না, যাদের শরীর ঢাকার মতো কাপড়ের ব্যবস্থা ছিল না, এমন দরিদ্র মানুষ, গরিব মানুষগুলি, পায়ে স্যান্ডেল নাই, মাথায় টুপি নাই, কাপড় চোপড় নাই, এমন গরিব গরিব মানুষ, এরা দেখবা ঘর বানানোর ভিতরে এরা প্রতিযোগিতা করবে। এমন গরিব গরিব মানুষ, কিছুদিন আগেই দেখবা গরিব ছিল, এখন তাদের সম্পদ হয়ে যাবে, আর তারা ঘর নির্মাণ নিয়ে প্রতিযোগিতা করব, কে কার চেয়ে ভালো ডিজাইন বানাইতে পারে, কে কার চেয়ে বেশি তালা বানাইতে পারে। এমন ঘরের প্রতিযোগিতা যখন শুরু হয়ে যাবে, তুমি মনে কইরো এখন কিয়ামত নিকটে এসে গেছে। এটা আল্লাহর গোলাম, আপনারা এখন বলেন বর্তমান এই ঘর নির্মাণের প্রতিযোগিতা চলতেছে কি চলে না? আছে না সমাজে বর্তমান? এই কয়েকদিন আগে যারা খাবার পাইতো না, ভাত পাইতো না, তারা এখন বড় বড় বিল্ডিং বানায়। তাহলে বোঝো যে এটা কি কিয়ামত একবারে দূরে আছে, কিয়ামত অনেক দূরে। ভাই সবাই বলেন কিয়ামত দূরে, কিয়ামত একবারে নিকটে এসে গেছে। তাহলে কিয়ামত যদি নিকটে আসে তাহলে আমল টামল নিজের অল্প ঠিক করার লাগবে না, কি কর? কারণ কিয়ামত কোন দিন আইব এটা তার কই আইব না, মোবাইলে কই দিব, বিজ্ঞানীরা কই দিব। বিজ্ঞানীরা মেলা দিন আগে কইছিল 2023 না 22 কথা কইছিল কিয়ামত হবো, এটা আরো 100 বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত কিয়ামত হয়নি। কিয়ামত কোন দিনে বেড়ে যদি বৈজ্ঞানিকরা খবর পেলেন তো ভালোই আছিল না, কি কর? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। তো মানুষ কি করবে? ঘর নির্মাণের ভিতরে এক অপরের থেকে প্রতিযোগিতা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাসূলের হাদিস আমরা শুনলাম যে এই ঘর নির্মাণের ভিতরে প্রয়োজন মোতাবেক হইলেও কোনো সওয়াব নাই, আর প্রয়োজনের বাহিরে যদি হয় তাহলে তো শয়তানের বাহির। কিন্তু মসজিদ ঘর এমন একটি ঘর যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই ঘরের ব্যাপারে বললেন ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, যে আমি আল্লাহ অনুমতি দিলাম যে এই ঘরগুলোকে তোমরা কি করো? উচ্চ উচ্চ বানাও, সুন্দর বানাও, সুন্দর করে নির্মাণ। এই ঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, এই ঘরগুলোকে সুন্দর করে রাখা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বান্দাকে আদেশ করা।
ওই যে বলছিলাম ইন্না আউওয়ালা বাইতুন উযিআ লিন-নাস আল্লাযী বিবাক্কা, মক্কা শহরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ঘরটা নির্মাণ করলেন, বানাইলেন প্রথমে ফেরেশতাদের মাধ্যমে, তারপর আদম আলাইহিস সালাম ইত্যাদি ইত্যাদি চলতে চলতে হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর নির্মাণ করলেন। ওই সময় কিন্তু একজন মানুষও সেই জায়গাতে নাই, একজন মানুষও নাই। গায়রা যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, বাঞ্জার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামকে রেখে আসলেন। অর্ডার হয়ে গেল গা, ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসলেন। ইসমাঈল যখন বড় হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম গেছে, এখন দুইজনের অর্ডার হয়েছে, কি করো, ঘর বানাও। ঘর টর বানাইছে, আল্লাহকে আজান দেয়া, এখন কাল না আজান দিব, শুনবো কেন? তোর কাম হইছে আজান দেওয়া, শুনানোর কাম আমি আল্লাহ বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আজান আলেমে আরওয়াহ, রূহ জগতে সবার কানে কানে পৌঁছায় দিলেন। আমরাও শুনছি, আপনারা সবাই শুনছি, আমরা সবার কানে কানে আজান পৌঁছায় দিলেন। এখন আজান হওয়ার পর আজানের জবাব দেওয়া লাগে কি লাগে না? দেই, আমরা জবাব দেই, আমরা আজানের জবাব দেই। হুজুর আজানের জবাব কখন দেব? আজান দেয়, আমরা তো মোবাইল টিভি আর গল্প, চা খাই আর গল্প করি। আজানের জবাব কোন সময়? তোমার আজানের দোয়া কখন করো? আজানের আজান যখন হয়, এমন একটা গুরুত্বপূর্ণ সময়, আজানের জবাব দেওয়া এত জরুরি, এত জরুরি। আপনি কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন, করতে করতে আজানের আওয়াজ আসছে, আপনার এখন কোরআন তেলাওয়াত করা যাইজ নাই। আজানের সময় কোরআন তেলাওয়াত করা যাইজ নাই, আপনাকে আজানের জবাব দিতে হবে, এটা জরুরি। আমরা সবাই দিব তো ইনশাআল্লাহ? ভাই সবাই জবাব দিব তো ইনশাআল্লাহ? আর নতুন করে তো কোনো কিছু না। আজান মুয়াজ্জিন সাহেব যেটা কবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি ওইরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জব হয়ে গেল। মুয়াজ্জিন যা কবো খালি হাতে হাতে কইয়ে দাও, এটাই আজানের জবাব। আমরা দিব তো ইনশাআল্লাহ? খালি ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওমের ভিতরে কোন আগে সাদাকতা ওয়া বারারতা। মুয়াজ্জিন সাহেব আপনি একদম সত্য কথা বলছেন, ঘুমের থেকে নামাজ শ্রেষ্ঠ, ঘুমের থেকে নামাজ শ্রেষ্ঠ, ঘুমের থেকে নামাজ শ্রেষ্ঠ। আপনি সুন্দর কথা, সত্য কথা বলছেন, আপনি নেকির কথা বলছেন। আল্লাহ আপনাকে কবুল করুক, আল্লাহ আমাদেরকেও কবুল করুক, সবাই বলি আমিন। এই এতটুকু পার্থক্য। আজানের জবাব দিব তো ইনশাআল্লাহ সবাই? এখন আর একটা কথা আমরা শুনি, ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিছে, আলমে আরওয়াহ রূহ জগতে আমরা সবাই আজান শুনছি। এখন ওই দিন যারা আজানের জবাব দিছে, ভালো করে বুঝেন, ওই দিন যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আজানের জবাব দিছে, এক নাম্বার যে জবাব দিছে, দুই নাম্বার যে যতবার জবাব দিছে। এক নাম্বার কথা হইলো যে জবাব দিয়েছে, দুই নাম্বার কথা যে যতবার জবাব দিছে। কথা বুঝে আসতেছে আপনাদের? এক নাম্বার কথা সবাই বলেন, যে জবাব দিয়েছে। দুই নাম্বার কথা যে যতবার জবাব দিয়েছে ততবার আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক পাবে, বলি সুবহানাল্লাহ। যে যতবার জবাব দিছে ততবার আল্লাহর ঘর জিয়ারত, হয়তো হজ করার উদ্দেশ্য হোক, উমরা করার উদ্দেশ্য হোক, যেমনেই হোক, সে ততবার আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সুযোগ পাবে। এই জন্য দেখবেন হাজার কোটি কোটি টাকার মালিক হজ উমরা করার সুযোগ পায় না। আবার মেল্লা আছে গরিব মানুষ, আল্লাহ হজ করাবার নিয়ে যায়, আছে না নাই? আমি আলহামদুলিল্লাহ 2018-তে হজ করছি। আমার সাথেই একজন হাজী ছিলেন আমাদের এলাকার, ঘোড়ার গাড়ি চালাইতো। কিসের গাড়ি? ঘোড়ার গাড়ি চালাইতো। তাহলে তো ধনী মানুষই, ঘোড়ার গাড়ি চালাই ধনী মানুষ না? আমার সাথে হজ করে এসে আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে গেলে আমার কাছে কান্দে, কয় হুজুর আমি প্রায় 6টা বছর তাহাজ্জুদে কান্দিছি, আল্লাহ আমার তোমার ঘর দেয়। 6 বছর কান্দার পর আল্লাহ কবুল করছে, আল্লাহ তাকে দেখাই দিয়েছে। আমরা কয়দিন কান্দিছি? কয়দিন কান্দিছি আমরা? আমরা তো কান্দি, টাকা পয়সা নাই, এটা নাই, ওটা নাই, ওটার জন্য কান্দি। আল্লাহর ঘর জিয়ারতের জন্য আমরা সবাই নিয়ত আছে অন্তরের ভিতরে, ভাই নিয়ত আছে, নিয়ত করেন, কিছু ক্যাপিটাল জমা করেন। উমরা করতে তো অত টাকা লাগে না, 80-90 হাজার টাকা, 1 লাখ টাকা হইলে উমরা করে ঘুরে আসা। আমরা একটা মেয়ার বিয়া দিতেই তো 5 লাখ খরচ করে ফেলাই।
এটা খরচ টেহা যোগে, তার মানে মাথার মধ্যে আছে যে আমার মেয়ে বিয়ে দেন রাখবো, ছেলে বিবাহ করার রাখবো, এর জন্য আমরা টাকা জমা করি। যদি আমার মাইন্ডে থাকতো না আমি আল্লাহর ঘরে জিয়ারত করবার যাবো, ওই টেনশন 6 বছরের যদি কান্নাকাটি থাকতো, তাহলে আমার এই কয়দিন টাকাও জমা হয়ে যেত। যাই হোক, বলার উদ্দেশ্য হলো যাকে ওই দিন যে যে জবাব দিয়েছে এবং যতবার জবাব দিয়েছে সে ততবার ওই ঘর জিয়ারত করার তৌফিক পাবে। এখন আমরা যদি জবাব দিয়ে থাকি আমরাও ইনশাআল্লাহ যাওয়ার সুযোগ পাবো। আমি তো আলহামদুলিল্লাহ 2018 হজ করছি, 2019 থেকে নিয়ে আজ পর্যন্ত আমি প্রায় আরো 4-5 বার উমরা গেছি। এই গত 2-3 মাস আগে সেপ্টেম্বরে আমি উমরা করে এলাম। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাস আগে আমি উমরা করে এলাম। আল্লাহ আমাদের সবাইকে আরো বারবার যাওয়ার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আরো বারবার যাওয়ার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। পাশের গুলো মেলা চোখ বন্ধ করে আছে, মুখ চুপ করে আছে, আমার আল্লাহর ঘরে যাওয়ার ইচ্ছা নেই। এই আমিনও যদি আল্লাহ কবুল করে তাও তো আল্লাহ রাস্তা বানাই দিব না, কি কন? টাকা পয়সা কেরা দেয়? টাকা পয়সা দেওয়ার মালিক তো আল্লাহ। ইনশাল্লাহ পরে আসতেছে এই ব্যাপারে, আল্লাহ যদি তৌফিক দান করে। কমসে কম নিয়তটা আমরা করি যে আমরা ইনশাআল্লাহ সবাই আল্লাহর ঘর জিয়ারত করার জন্য যাব, আল্লাহ রাসূলের মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য যাব। কত ফজিলত! একটা আমলের বদলা, মসজিদে হারামের ফজিলত হলো একের বদলা আল্লাহ রাব্বুল আলামিন 1 লাখ গুণ সওয়াব দেয়। সুবহানাল্লাহ। এনে সুবহানাল্লাহ বললাম একটা নাকি, বেশি থেকে বেশি 10টা 70টা। আর মসজিদে হারামের এরিয়ার ভিতরে একবার সুবহানাল্লাহ কমু 1 লাখ সুবহানাল্লাহ কওয়ার সওয়াব, বলি সুবহানাল্লাহ। মসজিদে নববীতে যামু, এক হাদিসে আছে 10,000 আর এক হাদিসে আছে 50,000। একটা আমল করমু, 1 রাকাত নামাজ পড়মু 50,000 এর সওয়াব, 1 রাকাত নামাজ পড়মু 1 লাখের সওয়াব। যাওয়ার ইচ্ছা হয় না? সবারই আছে ইচ্ছা? ভাই সবারই আছে। আল্লাহ সবাইকে বারবার যাওয়ার তৌফিক দিক, সবাই বলি আমিন। আচ্ছা, যে আমরা যে যুবক ভাইরা খাড়া হয়ে আছি, এদিকে জায়গা খালি আছে, বইলে মনে হয় ভালো দেখা গেল নাকি? খারাপ লাগতেছে কি আপনাদের? খারাপ লাগতেছে? তাহলে আইসেন এদিকে বইসে শুনিয়ে আদব রক্ষা করি জলসার ইনশাআল্লাহ। আইসি ভাই, সামান দিয়ে আইসি, এই সামান দিয়ে আইসি, এদিকে বইসি, এদিকে অনেক জায়গা খালি আছে ইনশাআল্লাহ, সামনে আইসি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। তো মুহতারাম দোস্ত আজিজো, ওই যে আজান টাজান হয়ে গেল, আজান টাজান হয়ে এখন মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ হয়ে গেছে গা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল এবং ইব্রাহিম আলাইহিমা সালাতু ওয়া সালামকে বললেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আমি আল্লাহ ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমা সালাতু ওয়াস সালামের কাছে আহাদ নিলাম, ওয়াদা করাইলাম। বলে কিসের ওয়াদা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওয়াদা করাইলাম আন তাহিরা, তোমরা আমার ঘরটাকে পরিষ্কার করো, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের কাছে ওয়াদা নিলেন যে আমার ঘরকে পরিষ্কার করো। বলে কেন পরিষ্কার করব? আল্লাহ, এটা তো মানুষ একজন নাই, কেরাই বই না, কেন নামাজ পড়ব? মানুষ তো খালি আমি আর ইসমাঈল, ইব্রাহিম আলাইহিস সালাম কয় মানুষ তো দুইজনই, এই দুইজন ছাড়া তো আর কাউকে দেখি না, কে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ও ইব্রাহিম, এই ঘরকে যারা তাওয়াফ করনেওয়ালা হবে, তাওয়াফকারীদের জন্য আমার ঘরকে পরিষ্কার করো। ওয়াল আকিফিনা, ইতিকাফকারীদের জন্য আমার ঘরটাকে পরিষ্কার করো। ওয়ার রুকআই, রুকুকারীদের জন্য আমার ঘরটাকে পরিষ্কার করো। ওয়াস সুজুদ, সিজদাকারীদের জন্য আমার ঘরটাকে পরিষ্কার করো। তার মানে এখন হয়তো কোনো মানুষ নাই, আমার ঘরটাকে পরিষ্কার করে রাখো। এই ঘরে তাওয়াফ করনেওয়ালা আসবে, এই ঘরে নামাজ পড়নেওয়ালারা আসবে,
এই ঘরের ভিতরে রুকু সিজদা করনে ওয়ালারা আসবে, এই ঘরে ইতিকাফ করনে ওয়ালারা আসবে। এই জন্য তোমরা আমার ঘরটাকে পরিষ্কার করে রাখো। এরে আল্লাহর গোলাম, সেই বাইতুল্লাহর সাথে আরো আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে যত মসজিদ বানিয়েছে, যত মসজিদ আমরা নির্মাণ করছি, এই মসজিদগুলিতে ইতিকাফ করনে ওয়ালা আসবে। ইতিকাফ করে কি করে না? মানুষ রুকু করনে ওয়ালা মসজিদে আসে কি আসে না? সিজদা করনে ওয়ালা মসজিদে আসে কি আসে না? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এই সমস্ত মসজিদের জন্য হয়ে যাবে এখন। আমার এই ঘরগুলিকে তোমরা পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো, পবিত্র করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ঘরগুলোকে পবিত্র করো। পবিত্রতা এটা কেমন ফজিলতের বস্তু! আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের আধা অংশ। কিন্তু মুসলমান বড় আফসোস হয়, এটা যুবক বড় আফসোস হয়, অনেক যুবক আছে পবিত্রতা বস্তুটা গ্রহণ করে না। অনেক যুবক আছে নামাজের জন্য বললে বলে হুজুর নামাজ তো বলতেছেন কিন্তু যাইতে পারবো না, বলে কি হয়েছে? হুজুর লম্বিন না আছে, আছে না নাই যুবক এমন? এরে মুসলমান, অল্প আগেই তুমি বললাম মৌত কোন সময় আসবে তার কোনো গ্যারান্টি নাই। আর তুমি যে লং পেনটাকে নাপাক করে রাখছো, তোমার লং পেনটা যে নাপাক, এই অবস্থায় যদি আজরাইল তোমার সাথে সাক্ষাৎটা করে রে, তাহলে তোমার অবস্থা কি হবে কোনদিন কি অল্প চিন্তা করে দেখছো? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুইটা কবরের নিকট দিয়ে যাইতেছে, ইনদা কবরাইনি, দুইটা কবরের নিকট দিয়ে যাইতেছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানানো হলো। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন ইউআযাবানি ফি কবরিহিমা, এই দুইজন কবরবাসীকে দুইজনের কবরের ভিতরে আযাব দেওয়া হইতেছে, শাস্তি দেওয়া হইতেছে। আল্লাহ রাসূল আগে বললেন ওমা ইউআযাবানি ফি কাবীর, আর এদেরকে কোনো বড় বড় গুনার জন্য শাস্তি দেওয়া হইতেছে না, ছোট সামান্য গুনার জন্য শাস্তি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, কি গুনার জন্য এদের শাস্তি হইতেছে? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক নাম্বার, একজন লা ইস্তানসিহু মিনাল বাউল, পেশাব করে পাকি অপরাধন করত না, পেশাব করার পর কুলুপ ব্যবহার করত না, পেশাব করে পবিত্রতা অর্জন করত না, এই জন্য কবরে আযাব হইতেছে। এরে আল্লাহর গোলাম, এরে যুবক ভাইরা, আপনি চিন্তা করে দেখেন, আপনি যে অহরহ নাপাক অবস্থায় থাকেন, আপনি যে অহরহ কাপড়টা নাপাক করে নিয়ে চলে, আপনার যদি এই অবস্থায় মরণটা হয়, আপনার কবরে শাস্তি শুরু হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার আল্লাহ রাসূল বলেন ইয়াতি বিন নামি ইয়ামশি বিন নামিমা, দ্বিতীয় নাম্বার কবরের ভিতরে যে শাস্তি হইতেছে, এই মানুষটা চুগল করতো মানে এর কথা ওকে লাগাইতো, ওর কথা ওকে লাগাইতো, দুই মুখা সাপ ছিল। এই জন্য বন্ধুরা আমার পবিত্রতা অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি নবী হিসাবে 6টা গুণ, এমন গুণ দিয়েছিল যেটা আগের কোন নবীকে দেওয়া হয় নাই। স্পেশালি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু পাওয়ার দিয়েছিলেন, কিছু নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। তার ভিতরে একটা নিয়ামত আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া জুইলাত লিয়াল আরযু মাসজিদাও ওয়া কুহুরা, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জমিনটাকে আমার জন্য সেজদার জায়গা এবং পবিত্রতা অর্জন করার ক্ষমতা বানিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। উম্মতে মুসলিমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা জমিনটাকে সেজদার জায়গা বানায় দিলেন, মসজিদ বানায় দিয়ে দিলেন। তার মানে আগে যারা নবীর উম্মতিরা ছিল, যেই সেই জায়গায় নামাজ পড়লে হয়তো না, তাদের মসজিদে যা নামাজ পড়া বাধ্যতামূলক ছিল। কিন্তু উম্মতে মুহাম্মাদিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটা ক্ষমতা দিয়ে দিলেন, একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আজান হয়ে গেছে, আপনি বাড়িতে আছেন নামাজ পড়েন, কোনো অসুবিধা নাই। আপনি গাড়িতে আছেন, রাস্তায় নামাজ পড়েন, কোনো অসুবিধা নাই। আপনি ক্ষেত খামারে
ঘরে আছেন নামাজ পড়েন, কোনো অসুবিধা নাই। আপনি যে কোনো জায়গায়, জায়গাটা পাক হইলে আপনি ওই জায়গাতে নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। দ্বিতীয় নাম্বার একটা অফার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, ওয়াজুইয়াত আল আরদু ওয়া তুহুরা, এই জমিনটাকে, মাটিটাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রকারী বানায়া দিলেন। আগের কোন উম্মতের জন্য এই অবস্থা ছিল না। পাকি অর্জন করতে হইলে পানি ব্যবহার করা জরুরি ছিল। উম্মতে মুহাম্মাদিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই অফারটা দিয়ে দিলেন, তুমি পবিত্রতা অর্জন করবা, পানি নাই কোনো অসুবিধা নাই, তুমি মাটির মাধ্যমেও পবিত্রতা অর্জন করতে পারো। এরে আল্লাহর গোলাম, এরে যুবক, তুমি যখন পেশাব করলা ওই জায়গায় কি আশেপাশে কি মাটির তলা ছিল না? আশেপাশে কি জমিন ছিল না? তুমি অল্প সামান্য মাটি নিয়ে তুমি কি কুলুপটা করে তোমার কাপড়টাকে তুমি পবিত্র রাখতে পারো না? এই জন্য আমার যুবক ভাইরা যারা আছি সবার কাছে অনুরোধ করব, আজ আপনারা নিজে নিজে ওয়াদাবদ্ধ হয়ে যান, নিজে নিজে আল্লাহর কাছে ওয়াদা করেন, আল্লাহ এতদিন এই গুনাহটা করেছে, নাপাক অবস্থায় আমি থাকছি, ও আল্লাহ আপনার কাছে তওবা করতেছি, ও আল্লাহ আপনার কাছে ওয়াদা করতেছি আর জীবনেও কোনোদিন নাপাক অবস্থায় চলবো না, নাপাক অবস্থায় ঘোরাফেরা করব না। এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করে নেন। রাজি আছি তো আমরা সবাই? যুবক ভাইরা, স্পেশালি যুবক ভাইরা, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে ওয়াদা করেন এটা। নামাজ তো পড়েন, আমি এটা করে পড়েন, নামাজ তো মুসলমান হিসেবে পড়েন, কিন্তু অধিকাংশ যুবক ভাইদের ভিতরে এই ভেজালটা আছে, পেশাব কইরা ছেড়ে দিল, কাপড় না পাক। ইসলামে দুইটা জরুরি বস্তু, ইসলাম ছাড়া অন্য ধর্মের ভিতরে, ইসলাম বাদ দিয়ে যত ধর্ম আছে এইখানে শুধুমাত্র এরা পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে। কি দেখে ভাই? সবাই বলেন কি দেখে? পরিষ্কার পরিচ্ছন্নতা। ইসলামে শুধুমাত্র পরিষ্কার হইলে হবে না, পরিষ্কারও হইতে হবে, তার সাথে পবিত্রও হইতে হবে। পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা দুইটা আলাদা বস্তু। পবিত্রতার হাদিস শোনাইলাম, আত-তুহুরু শাতরুল ঈমান। আল্লাহ রাসূল বলেন পবিত্রতা অর্জন করা এটা ঈমানের আধা অংশ। আবার অন্য হাদিসে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা নাযীফুন ইউহিব্বুন নাযাফা, আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন আর আল্লাহ রাব্বুল আলামিন পরিচ্ছন্নতাকে ভালোবাসে। আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। তো একজন মুসলমান হিসেবে দায়িত্ব হলো, একজন মুসলমান হিসেবে কর্তব্য হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পবিত্র থাকতে হবে। উদাহরণ দেই দুইটা বুঝাবার জন্য। এই যে আমার রুমালটা ধরেন এখানে আছে, এই জায়গাতে ধরেন যে কোনো মাটি টাটি ভরছে, কালা হয়ে গেছে, গা লেত্রা হয়েছে। এখন এটা যদি আমি মদ দিয়ে ধুই, সাবান টাবান লাগায় মদ দিয়ে ধুইলাম, পরিষ্কার হবো না? পরিষ্কার হবো না? সাপ হবো না? নাই, পরিষ্কার হবে, কিন্তু পবিত্র কি হইল? আপনি পেশাব দিয়ে ধুয়ে হেলাইলেন, পেশাব দিয়ে সাবান টাবান লাগায় ধুইলেন, পরিষ্কার হবো না? নাই ভাই সবাই বলেন পরিষ্কার হবো না? পরিষ্কার হবে, কিন্তু পবিত্র হবে না। ইসলাম দুটোই চায়, পরিষ্কারও থাকতে হবে, পবিত্রও থাকতে হবে। ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মের ভিতরে শুধু পরিষ্কার হইলেই হলো, পবিত্রতার প্রয়োজন নেই। তারা পবিত্র আর অপবিত্র বোঝেই না, ওদের খালি পরিষ্কার হইলেই হইল। এই জন্য মুহতারাম দোস্ত আজিজ, এই দুইটা খেয়াল রাখতে হবে। আমাদের মসজিদ পরিষ্কারও থাকতে হবে, পবিত্রও থাকতে হবে। আমাদের ঘর বাড়িগুলা পবিত্রও থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নও থাকতে হবে। আমার লেবাস, আমার পোশাক আদি পবিত্রও থাকতে হবে, তার সাথে পরিষ্কার পরিচ্ছন্নও থাকতে হবে। এটা ইসলাম চায়। আমার ঘর বাড়ি, আমার উঠান, আমার রাস্তা এসব পরিষ্কারও থাকতে হবে, পবিত্রও থাকতে হবে। খারাপ পাবেন না। অনেক মুরব্বীরা আছে, জুব্বা যে একটা বানাইছে না, ওই যে হজ করবার গেছিল, উমরা করবার গেছিল, যে জুব্বা একটা কিনে নিয়ে আইছে, 10 বছর হয়ে গেছে গা, 10 বছর হয়ে গেছে, এখন পাশে উঠতে উঠতে ওইটা জুব্বা স্প্রিং হয়ে গেছে গা।
আছে না এরকম ভাই? আছে না নাই? পাঞ্জাবি স্প্রিং হয়ে গেছে, মানে উঠতে উঠতে একবারে জায়গা পর্যন্ত পৌঁছে গেছে। তার মানে ওই যে বানাইছিল আর কিনছিল যে, তারপরে জীবনে ইস্ত্রি করে নাই। নাই এরকম অবস্থা নাই ভাই? আছে না নাই? এটা ইসলাম পছন্দ করে? এটা মুসলমানের কর্তব্য কাম হইল? এটা আপনার কাম? কাপড় ধোয়া হয়েছে, হন প্রেস করেন, ইস্তারি করেন, এটা ইসলাম চায়। ইন্নাল্লাহা নাযীফ, আল্লাহ নিজেই সুন্দর পরিষ্কার। ওয়া ইউহিব্বুন নাযাফা, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। তো আপনার কাপড়টা পরিষ্কার করে ইস্তারি করা এটা আল্লাহ ভালোবাসে, আর আপনি গেদরে থাকবেন এটা আল্লাহ অপছন্দ করে। অনেকের বাড়ি আছে কলের পার না কি কোন কলের পাড়ি তো কোন এইরকম অবস্থা করে ছুঁয়ে দিছে, আল্লাহ মাফ করুক। ভাত ওনে ফেলা, কাপড় ওনে দয়, কালা হয়ে নিচে গুড় মতো গন্ধ আইসে ওন থেকে আইসে না? অনেক জায়গাতে আছে না এরকম? ওনেই কাপড় চুপুর দেয়, ওনেই পানি নেয়, হেই পানি আবার বাড়িতে নিয়ে খায়। তার মানে ঘৃণা বস্তুটা উড়ে গেছে থাকতে থাকতে। এটা মুসলমানের কাম? মুসলমান এরকম হইতে পারে? মুসলমান থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন। আমার ল্যাট্রিন বাথরুম এগুলা একদম পরিষ্কার হইতে হবে। মুসলমান এজ এ মুসলিম আমাকে সব পরিষ্কার করতেই হবে। আমার ল্যাট্রিনটা পরিষ্কার থাকতে হবে, আমার বাথরুমটা, পেশাবখানাটা, আমার কলের পাটটা, আমার রান্নাঘর, থাকা ঘর, কাছারি ঘর, এজ এ রাস্তাটা আমার বাড়ির সামনে আছে, এই রাস্তাটাকেও পরিষ্কার করে রাখতে হবে। এটা এজ এ মুসলিম আমাদের সবার উপরে দায়িত্ব। একটা গ্রামের নাম কই, রাংসাপাড়া। শুনছেন কোনদিন? রাংসাপাড়া গ্রামের নাম শুনছেন? শোনেন না? এটা তো কিতাবেও আছে, স্কুলের কিতাবেও আছে এই গ্রামের নাম রাংসাপাড়া। রাংসাপাড়া এটা আমাদের গোয়ালপাড়া জেলা। রাংসাপাড়া গ্রামটা এটা আমাদের গোয়ালপাড়া জেলায়, গোয়ালপাড়া টাউনের থেকে ধরেন 10-15 কিলোমিটার। এটা এই গ্রামটা রাংসাপাড়া, আপনি গুগলে মারলে, যে মোবাইলে গুগলে যায় দেখবেন, ইউটিউবে দেখলে আপনি পাবেন রাংসাপাড়া। এটা দ্য ক্লিনেস্ট ভিলেজ অফ আসাম, মানে সার্টিফিকেট প্রাপ্ত আসামের ভিতরে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। পুরো আসামের ভিতরে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। এটা কিন্তু কোনো মুসলমানের গ্রাম না, এগুলো ট্রাইবেল মানুষ, রাবা টাবা হাজং, রাবা এগুলা মানুষের গ্রাম। আসামের ভিতরে সবচেয়ে পরিষ্কার। এগুলা শুনে দেখে আফসোস হয়। এটা তো একটা মুসলমানের কর্তব্য ছিল। মুসলমানের প্রত্যেকটা গ্রাম, শুধু আসাম না, সারা ভারতের ভিতরে সবচেয়ে পরিষ্কার গ্রাম হিসেবে স্বীকৃতি পাওয়ার কথা ছিল। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতার শিক্ষা আমার রাসূল আমাকে দিয়েছে, আমার আল্লাহ আমাকে দিয়েছে। তাদেরকে তো এই শিক্ষা দেয় নাই, তাদের ধর্ম। আমার ধর্ম আমাকে শিক্ষা দেয় তুমি পরিষ্কার থাকো, পরিচ্ছন্ন থাকো। কিন্তু খারাপ পায়েন না আমাদের অবস্থা, আপনার আমার একই তো। আমাদের গ্রামের অবস্থা হলো কি, আমরা বাড়ি ঘর সাফা করিয়া ঝাড়ু টাড়ু দিয়ে ওই যে জঙ্গল যত থাকে ওটা নিয়ে রাস্তার ঠেলাই। আবার অনেক আছে গরু টরু যা আছে, ওই গরু নিয়ে রাস্তার দান্দি, গরুর গোবর গোয়েল ঘর সাফা করিয়া নিয়ে রাস্তার ঠেলাই। ওই রাস্তা দিয়ে বুগল দেওয়া যা জানা গোবরের গন্ধ ঠেলায়। আছে না? আপনি দেখবেন, আপনি যাইতে যে গ্রাম আপনি গাড়ি নিয়ে গেতেছেন, হাইটে গেতেছেন, দেখবেন যে রাস্তার ভিতরে কোনো একটা জঙ্গল নাই, রাস্তায় কোনো পাতা পড়ে নাই, একটা পাতাও পড়া নাই। আপনি একদম রাস্তায় কি দেখবেন বাচ্চা পোলাপান, হুলস্থুল নাই, মানে মারামারি নাই, কিছু নাই। আপনি দেখেই বুঝবেন যে এটা কোনো অমুসলিম জায়গায়। আর যে গ্রামে ঢুকবেন, আপনি গ্রামে ঢুকেই দেখবেন গাছের পাতা দিয়ে রাস্তা দিয়ে লোড, এই ফিলে রাস্তা বেহা, ওই ফিলে রাহা, পুলাহান কেসর মেসর করতেছে, ডাঙ্গুড়ি খেলাইতেছে, মারামারি করতেছে, চিল্লাচিল্লি করতেছে, একটা ভিত ইন্দে পড়তেছে আর একটা ইন্দে পড়তেছে। হ্যাঁ, দেখেই বুঝবেন যে এটা আঙ্গুরে মানুষ, কোনো টেনশন নেই। কিন্তু ভাই কথা বুঝে আসতেছে তো আমাদের? খারাপ পাইতেছেন কি? খারাপ তো পাইতেছেন না। করার উদ্দেশ্য হলো ভাই, এটা বদনাম করার উদ্দেশ্য না, বদনাম উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আত্মসমালোচনা। আমরা পরিবর্তন হইতে হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। মানুষ যে জাতি যত সময় পর্যন্ত নিজেকে পরিবর্তন করার চেষ্টা না করে, আল্লাহ তাকে পরিবর্তন দেয় না। আমি চেষ্টা করতে হবে, তখন আল্লাহ দিবে। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমার হবে, ফলাফল আল্লাহ দিবেন। চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। আমাদের ঘর বাড়ি পরিষ্কার হবে তো, আমাদের কাপড় চোপড় পরিষ্কার হবে তো, পরিষ্কারও হইতে হবে, তার সাথে পরিচ্ছন্ন সুন্দরও হইতে হবে।
দুইটা শব্দ যে বাংলার ভিতরে আছে, আসামিসের ভিতরে, পরিষ্কার এবং পরিচ্ছন্ন, এই দুইটা শব্দ আমাকে বুঝতে হবে। পরিষ্কার মানে সাফ, আর পরিচ্ছন্ন মানে সুন্দর, তার মানে ইস্তারি করা। আপনি কাপড় ধুইছেন, পরিষ্কার হয়েছে, ইস্তারি করেন নাই, তাহলে পরিচ্ছন্ন হয় নাই, নাজাফাত পরিপূর্ণ হয়েছে নাই। তো আমরা ইনশাআল্লাহ এই বস্তুগুলা করবো তো ভাই, সবাই করবো তো ইনশাআল্লাহ। প্রত্যেকটা বাড়িতে একটা করে ইস্তারি কিনবেন, বেশি দাম তো না, 200-250 টাকা হলে ইস্তারি পাওয়া যায়, পাওয়া যায় না? কবেন যে না হুজুররাই খালি ইস্তারি করে তেল মাহে আতর, আপনি না করছেন, আপনিও আতর মাহে করেন, আপনিও ইস্তারি করেন না, মানে আপনি মুসলমানই ঠিক না। এখন আল্লাহ যেন মনে মনে খারাপ পাবো যে হুজুর এটা বয়ান করতেছেন না। সবাই ইস্তারি কিনবো তো ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আপনি ইস্তারি করবার পর আপনার ছেলে আছে, মেয়ে আছে, তাদেরকে বলেন, এই আম্মা আমার পাঞ্জাবিটা ইস্তারি করে দাও। দেখবেন 10 বছরের পুরানো কাপড় আপনি ইস্তারি করে পিন দিবেন, মনে করবো যে আজকে পিন দিছে। হুজুর করে কাপড় দিয়ে গেলে আপনার করে জ্বলন হয় না। এই হুজুরা ডেইলি কাপড় বানায়, এত স্ট্যান্ডার্ড কাপড়, কাপড় স্ট্যান্ডার্ড না, 5 বছর 5.5 বছর বয়স হয়ে গেছে গা। এই যে আমার কাপড়টা দেখতেছেন, এটাও মনে হয় যদি ভালো করে হিসাব করা যায় তাও 3 বছর হয়েছে। ভালো করে হিসাব করলে 3 বছর পার হয়েছে, কিন্তু দেখা গেছে মনে হয় আজকে সেলাই করে নিয়েছে। আবার কবেন না যে হুজুর নিজের প্রশংসা না, বুঝাবার জন্য খালি বলতেছে। তো আমরা সবাই ইনশাআল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতা তিনটাই আমাদের ভিতরে আনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো মসজিদ ঘরটাকেও কি করতে হবে? পরিষ্কার করতে হবে, পরিচ্ছন্ন সুন্দর করতে হবে, কারণ এটা আল্লাহর আদেশ। লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। তাওয়াফ করনে वाला তো এই মসজিদে আসবে না, কিন্তু ইতিকাফকারী মসজিদে আসবে। নাবাইতু সুন্নাতাল ইতিকাফ, রুকু করনে वाला আসবে, সিজদা করনে वाला মসজিদে আসবে। এই যে রুকু করনে वाला, সিজদা করনে वाला, তার মানে নামাজি বান্দা মসজিদের ভিতরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন তাহিরা, তোমরা আমার নামাজি বান্দার জন্য মসজিদটাকে পরিষ্কার করো। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের ব্যাপারে জানাই দিলেন, মসজিদটাকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করো। আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ অনুমতি দিলাম তোমরা মসজিদ ঘরটাকে উঁচু করে বানাও, মসজিদ ঘরটাকে সুন্দর করে বানাও। এলা আল্লাহর গোলাম, আপনারাই বলেন আমাদের যে মসজিদটা আছে, এই মসজিদটাকে সুন্দর করার প্রয়োজন আছে না না? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে দেয়, পরিপূর্ণ ঘর বানায় অথবা আংশিক বানায়, পরিপূর্ণ বানায় অথবা আংশিক বানায়, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের জান্নাতের ভিতরে ঘরের আশা আসেনি? আমাদের সবার জন্য জান্নাতের ভিতরে ঘর নির্মাণ হোক, এই আশা তো আছে না? জান্নাতে যাওয়ার আশাও নাই? মেল্লা জন আছে বলে জান্নাত জাহান্নাম দিয়ে কি হবো, এরকম মানুষ আছে না নাই? আপনাদের তো জান্নাতের আশা আছে না নাই? সবারই আছে। তাহলে পরীক্ষা তো দেওয়া লাগবো, পরীক্ষা ছাড়া কি জান্নাত পাওয়া যাবে? আরে সরকারি একটা চাকরি করতে হলে হাজারো পরীক্ষা দেওয়া লাগে, লাগে কি লাগে না? তাহলে আপনি চিরস্থায়ী জান্নাত পাইবেন, আপনাকে এমনি জান্নাত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের তো এটা কল্পনা, তোমাদের তো এটা ধারণা তোমরা জান্নাতে প্রবেশ করবা, কিন্তু এখনো কি তোমরা ঈমানের পরীক্ষায় পাশ করেছো? এরে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে যাওয়ার সবারই আশা আছে, সবারই কল্পনা, কিন্তু আগে নবীর উম্মতরা যেভাবে ঈমানের পরীক্ষা দিয়েছে, জান্নাতে যাওয়ার যেমন ভাবে পরীক্ষা দিয়েছে, তোমরা কি সেই পরীক্ষা দিয়েছো? এরে আল্লাহর গোলাম, আমার আপনার ভিতরে পরীক্ষার বস্তু কি? সবচেয়ে প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করা, এর চেয়ে বড় আরো কিছু পরীক্ষা হইতে পারে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, লান তানালুল বিররা
হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তানালুল বিররা, নেকি পর্যন্ত তুমি পৌঁছতে পারবে না। আর জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা, নেকি অবধি তুমি পৌঁছতে পারবে না, নেকি পর্যন্ত তোমার পৌঁছা সম্ভব হবে না। বলে কোন সময় পর্যন্ত? হাত্তা, এই সময় পর্যন্ত। বলে যত সময় তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমার নিজের মহাব্বতের বস্তু তুমি আল্লাহর রাস্তায় খরচ না করবা। আল্লাহর গোলাম, মানুষের কাছে প্রিয় বস্তু হলো দুইটা। কয়টা বস্তু? মানুষের প্রিয় বস্তু হলো দুইটা। এই পৃথিবীতে মানুষ দুইটা বস্তুকে ভালোবাসে, তৃতীয় কাউকে ভালোবাসে না। আর সব মিশা, শুধুমাত্র দুইটা বস্তুকে ভালোবাসে। কি কি বস্তু? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মালু ওয়াল বানুনা সিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তান, সম্পদ এবং সন্তান। আল্লাহ বলেন এই দুইটা তোমার পার্থিব জীবনের বড় সৌন্দর্যের বস্তু। তার মানে মানুষের মহব্বত হলো দুইটা বস্তু। এক নাম্বার মাল, এক নাম্বার মাল, দুই নাম্বার সন্তান। কারণ এই দুইটাই পার্থিব জীবনের বড় সৌন্দর্যের বস্তু। আল্লাহ বলেন দুইটাই যার আছে এটা হলো সৌন্দর্যের বস্তু, একটা আছে আর একটা নাই, দুঃখের বস্তু। টাকা আছে সন্তান নাই, বড় আফসোস, টাকা দিয়ে কি হবে? সন্তান আছে টাকা নাই, এটাও বড় দুঃখের বস্তু, কি খাওয়াবে, টেনশন। আল্লাহ বলেন দুইটাই আছে, এটা হলো বান্দার জন্য বড় সৌন্দর্য। জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই পার্থিব জীবনের জন্য বড় জিনাত। বোঝা গেল বান্দার মহব্বতের বস্তু কয়টা? এই দুইটাই। একটা হলো এক নাম্বার সম্পদ, দুই নাম্বার সন্তান, এই দুইটা। এখন আল্লাহ বলতেছেন যত সময় পর্যন্ত তোমার মহব্বতটাকে কুরবানি না করবা আল্লাহর রাস্তায়, হাত্তা তুনফিকু, যত সময় খরচ না করবা তত সময় নেকির কাছে ধারেও যাইতে পারবা না। তাহলে এখন মহব্বতের বস্তু দুইটা, তাহলে দুইটাকেই কুরবানি করতে হবে। সন্তানকেও কুরবানি করতে হবে, খরচ করতে হবে, মালকেও কুরবানি এবং খরচ করতে হবে। সন্তানের কুরবানি কি? এখন সন্তানের খরচ হলো, সন্তানের কুরবানি হলো সন্তানকে অল্প মহব্বত কমাইয়া বাইর থেকে বাইর করে একে দ্বীনি শিক্ষা দিতে হবে। কথাটা বুঝতেছি তো? সন্তান অত মহব্বত না করে অল্প বাইরে বাইর করে মাদ্রাসা পড়ায় অল্প কি করা লাগবো? দ্বীনি শিক্ষা দেওয়া লাগবে, হয়ে গেল গা। আর মালের মহব্বত হইল আল্লাহ রাস্তায় ডাইরেক্ট খরচ করতে হবে। এখন আল্লাহ যাক সম্পদ দিছে কিন্তু খরচ করে না। আল্লাহ বারবার কইতাছে তুই খরচ কর, আমি দেওয়া সম্পদ খরচ কর। সম্পদ কেরা দেয়? সম্পদ কে দেয়? না, আমি নিজে কামাই করি। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকতুর, আল্লাহ যারে চায় সম্পদের পাহাড় বানায় দেয়, আবার আল্লাহ যারে চায় বাদশাকে সেকেন্ডে রাস্তার ফকির বানায় দেয়। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি আল্লাহ যারে চাই বিগাইরি হিসাব, অগণন সম্পদের মালিক বানায় দেই। বলি সুবহানাল্লাহ। বোঝা গেল সম্পদ দেওয়ার ক্ষমতাকে আল্লাহ ক্ষমতা রাখেন, আল্লাহই দেয়। সেই আল্লাহ বলেন আমি দেওয়া সম্পদ আমার রাস্তায় তুমি খরচ করো। এখন আমি আল্লাহর কথা শুনলাম না, খরচ করলাম না, তাইলে আল্লাহ গুতানি দিব না? নাই। গুতানি বুঝুন তো? গুতানি, গুতানি মানে পানিশমেন্ট, মারপিট। আমাদের ভাষায় গুতানি কয়, আপনাদের এখানে কি কয়? মারপিট না, মারপিট তো গুতানি মানে এটা মানে তেরাইছে সিস্টেম ভাষা, মানে মজা দিবনি, ওটা একটা গুতানি। পিট না মানে একটা হলো সাধারণ মার, আর একটা হলো ডেঞ্জারাস মার, এটা একটা গুতানি। তো যে আল্লাহ যে কইতাছে বারবার দে দে আমার রাস্তায় খরচ কর, খরচ কর, আমি দিছি আমার রাস্তায় খরচ কর, আমি দিছি খরচ কর, আমি রাস্তায় আমি দিছি খরচ করবে, আমি আল্লাহ তো কারো দিব।
হাদিসে কুদসি আল্লাহ বলেন, আনফিক ইয়া আবদি উনফিক আলাইকা, হে আমার গোলাম, আমার বান্দা, তুই আমার রাস্তায় খরচ কর, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ দিছে সম্পদ, যে আল্লাহ দিছে সেকেন্ডের ভিতরে আমাকে ফকিরও বানাইতে পারে, এই ক্ষমতাও আল্লাহ আছে। তো আমি, আল্লাহ আমাকে বলতেছে আমি দিছি, আমার রাস্তায় এখন তুই খরচ কর, তুই খরচ করবি, আমি আল্লাহ তোকে আরো দিয়ে দিব। আর এটাই বাস্তব, খরচ করলে আল্লাহ দেয়, খরচ করলে আল্লাহ দেয়। আপনার এই গ্লাস খালি হইলে না নতুন কিছু আইব? গ্লাস খালি করতেছেন না, এর ভিতরে আইব কোন থেকে? যে খরচ করবে আল্লাহ তাকে এই পৃথিবীতে মালামাল করে দিবে, বলি সুবহানাল্লাহ। مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আমার রাস্তায় খরচ করে, আমি আল্লাহ শুধুমাত্র সংক্ষিপ্ত অর্থ বলতেছি, আমি আল্লাহ একের বদলা 700 গুণ নেকি তাকে দিয়ে দিব, বলি সুবহানাল্লাহ। আগে বলেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। কোন মানুষ প্রশ্ন করতে পারে, আল্লাহর খাজানায় কি অভাব আছে? আল্লাহ 700 গুণ হিসাব করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার ইখলাস যদি ভালো হয়, তোমার ইখলাসের বরকতে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ কত গুণ বাড়ায়া দিবে এর কোনো হিসাব নাই, বলি সুবহানাল্লাহ। এরা আল্লাহর গোলাম। আল্লাহ বারবার বলতেছে, খরচ কর, খরচ কর, খরচ কর। আমি খরচ করলাম না, তাহলে আল্লাহ শাস্তি দিব না নাই? আর শাস্তি যখন দিব, তখন বান্দা চিৎকার দিব না নাই? না মায়ের খেলে তো কান দিব না? কান দিব? চিৎকার দিব? চিৎকার দিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। ও আমার রব, ও আমার পরওয়ারদিগার, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ সামান্য সময়ের জন্য আবার এই পৃথিবীতে পাঠায়া দাও। ইলা আজালিন করিব, আজাল মানে মুহূর্ত, করিব মানে নৈকট্য। একবারে সামান্য সময়ের জন্য আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাও। ফাসাদদাকা, খালি সাদকা করব, খালি দান করব। ওয়াকুম মিনাস সালিহিন, আল্লাহ নেককার বান্দা হয়ে আবার এই কবরে আসব। আল্লাহর গোলাম, আপনারাই বলেন, এই জায়গা থেকে একবার যাওয়ার পর রিটার্ন আসার, ইউ টার্ন আসার কোন রাস্তা আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু, এ আমার গোলাম, এ আমার এই ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা খরচ করো। কোন দিন? মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মরণ আসার আগেই তোমরা খরচ করো। কারণ মরণ যখন লইবে ঘিরিয়া, যখন তোমায় মরণ লইবে ঘিরিয়া, তোমার কিছু করার আর থাকবে না। তোমার কাছে যখন মৃত্যুটা এসে যাবে, তোমার নিজে করার মতো আর কোনো কিছু থাকবে না। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, যখন কোন মানুষের মৃত্যুবরণ করে, যখন কোন মানুষের ইন্তেকাল হয়ে যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সব আমলের রাস্তা বন্ধ, সব আমলের রাস্তা বন্ধ। ইল্লা মিন সালাসা, কিন্তু 3টা আমলের সওয়াব তার জন্য জারি থাকে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মৃত্যু আসার আগেই তুমি খরচ করো, মৃত্যু আসার আগেই তুমি খরচ করো, না হলে অসুবিধা হবে। এদিকে আল্লাহ রাসূল বলেন, মরলে সব আমলের রাস্তা বন্ধ, ইল্লা মিন সালাসা, 3টা আমল জারি থাকে। 1 নাম্বার, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, খরচ তোমার জারি থাকবে। আমি যদি সদকায়ে জারিয়া করতে পারি, সামাজিক উন্নয়নমূলক কাজ, সামাজিক উন্নয়নমূলক কাজ আমি আপনি যদি করতে পারি, আমার মরণের পরেও আমার কবরে এর সব পৌঁছতেই থাকবে।
আও ইলমিন ইউনতাফাউ বিহি, মাদ্রাসায় যদি দান করি, ইলমের রাস্তায় যদি দান করি, আমার মরণের পরেও আমার সওয়াব পাইতেই থাকবো। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, মরণের সময় যদি নেককার সন্তান রেখে যাইতে পারি, যে সন্তান আমার মরণের পর আমার জানাজা পড়াইবে, আমার জন্য দোয়া করবে, তাহলে আমার মরণের পর কাজে আসবে। এক নাম্বার ছিল আও সাদাকাতিন জারিয়াতিন, সাদাকা যদি করতে পারি আমার মরণের পরেও সেটা কাজে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনফিকু মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মরণ আসার আগেই তুমি খরচ করো, নচেত কি হবে? ফায়াকুল রাব্বি, না হলে বান্দা মার খাওয়ার পরে চিন্তা করে চিল্লায় চিল্লায় কবো, আল্লাহ আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ সামান্য সময়ের জন্য পাঠায় দাও, আমি সাদকা করব, ওয়া আকুম মিনাস সালিহিন, আর নেককার বান্দা হয়ে আবার কবরে আসবো। এর আল্লাহর গোলাম, আপনারাই বলেন এইবার যে দুনিয়া থেকে চলবো, আবার কি এই দুনিয়াতে ফিরে আসতে পারবো? আসার সুযোগ আছে নি? আছে? কেউ ঘুরে আইছে না? কেউ দুই একজন মনে হয় ঘুরে আসবো, কেউ কবর থেকে অল্প পলায় রাস্তা বানায় এসে পড়বো। এই জন্য বন্ধুরা আমার, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদওয়ালা বানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমতাশীল বানিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুই আমার রাস্তায় খরচ কর। আমি সেই আল্লাহর কথা যদি অমান্য করি, আমি সেই আল্লাহর কথা যদি অস্বীকার করি, তাহলে যে আল্লাহ আমাদের সম্পদ দিয়েছে সেই আল্লাহ মনে হয় সম্পদ ঘুরে নিতে পারবে না। আল্লাহর শক্তি মনে অল্প কমে গেছে, বয়স তো আল্লাহর মেল্লা হইছে, অল্প মনে হয় শক্তি কমছে, আল্লাহ অল্প অল্প মনে ঘুম ধরছে, হন মেল্লা দিলে গেছে গা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ জীবিত, এমন জীবিত, আল কাইয়্যুম চিরস্থায়ী, তিনি অটল। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আরে ঘুম তো দূরের কথা, ঘুমের আগের উঙ্গানি পর্যন্ত আল্লাহর কাছে কোনোদিন আসে না। আমার আল্লাহ কোনোদিন ঘুমায় না, ঘুমের ভাব কোনোদিন ধরে না। আল্লাহ আগেও যেমন ছিল এখনো ঠিক তেমনি আছে, আছে না নাই? এরা আল্লাহর গোলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মসজিদটাকে সুন্দর করার পারমিশন দিলাম, ঘর নির্মাণ করবা সেইখানে সওয়াব পাইবা না, নিজের ঘর তৈয়ার করবা সেখানে কোনো সওয়াব নাই, কিন্তু আমার ঘর যদি তুমি নির্মাণ করো, আমার ঘরের জন্য যদি তুমি কাজ করো, আমি আল্লাহ জান্নাতে তোমার জন্য ঘর নির্মাণ করে দিব। বলি সুবহানাল্লাহ।